শুরুটা হয়েছিল ৩০০ টাকা বেতনের একটা চাকরি দিয়ে। আজ তার প্রতিষ্ঠিত রিলায়েন্স শুধু ভারতের শীর্ষ কোম্পানিগুলোর একটা নয়, বরং বিশ্বের প্রথম ১০০টা কোম্পানির মধ্যেও জায়গা করে নিয়েছে। ১৯৫০-এর দিকে তরুণ ধীরুভাই আম্বানি ইয়েমেনের একটা পেট্রোল পাম্পে কাজ করতেন। সেখানেই তার নজর পড়ে যে ভারতীয় সিগারেটের দাম ইয়েমেনে অনেক বেশি। তিনি নিজের বেতনের টাকা দিয়ে সিগারেট কিনে এনে বিক্রি করতে শুরু করেন। এটাই ছিল তাঁর জীবনের প্রথম ব্যবসা আর প্রথম ঝুঁকি নেওয়ার অভিজ্ঞতা। ভারতে ফিরে তিনি একটা ছোট্ট মশলার দোকান খোলেন, কিন্তু এখানেই তিনি থেমে থাকেননি। ঢুকে পড়েন টেক্সটাইলের ব্যবসায় আর গড়ে তোলেন বিমল ব্র্যান্ড। তখনকার দিনে বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ করে তিনি সবার নজর কাড়েন। ১৯৭৭-এ রিলায়েন্সের আইপিও বাজারে এলে প্রথম দিনেই লাখ লাখ সাধারণ মানুষ শেয়ার কিনে ফেলেন, আর রিলায়েন্স হয়ে ওঠে ভারতের সবচেয়ে বেশি শেয়ার হোল্ডারদের কোম্পানি। আজ সেই রিলায়েন্স আছে তেল, টেক্সটাইল, টেলিকম থেকে শুরু করে খুচরো ব্যবসা সবেতেই। তাঁর দেখানো পথে হেঁটে মুকেশ আম্বানি ব্যবসাকে আরও বড় করেছেন, আর ধীরুভাই আম্বানি প্রমাণ করেছেন যে বড় স্বপ্ন দেখো, ঝুঁকি নাও, আর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে লড়াই করো। কারণ শুধুমাত্র স্বপ্ন নয়, স্বপ্ন পূরণ ক্ষমতা যাদের আছে তাদের কাছেই স্বপ্ন ধরা দেয়।